তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কাছে আছে ইয়ামাহা MT-50 ভার্সন 2, যেটা ব্ল্যাক কালারে তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে গাড়িটা। তো গাড়িটা 10,000 কিলোমিটার চলে গেছে। তো তোমরা যদি গাড়িটা নিতে চাও তাহলে দেখে নাও যে এতটি চালানোর পর আমাদের ওনার কি কি গাড়িতে প্রবলেম ফেস করেছে বা কি কি ও সুবিধা পাচ্ছে গাড়িতে। তো সেগুলো আজ সবই বলবো তোমাদেরকে ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে তোমাদের গাড়ির দামটা বলে দিই। এটা হচ্ছে গাড়ির বেস ভেরিয়েন্ট, তো এটার দাম ছিল 2,05,000। আর তোমরা যদি টপ মডেলটা নিতে যাও তাহলে তোমরা দাম পড়বে 2,10,000। সেখানে তোমরা এর এলইডি ইন্ডিকেটরটা চেঞ্জ পাবে, বাকি মিটারে কিছু তোমাদের ব্লুটুথ বা কিছু ইনক্লুড থাকবে তার সাথে, এবং তার সাথে তোমরা হ্যাজার্ডও পেয়ে যাবে সেটাতে। তো তোমরা দেখে নিবে তোমাদের যেটা বাজেটে ফিট হবে সেটা তোমরা নিয়ে নিবে। তাহলে এবার দেখে নিই যে গাড়িতে নেওয়ার পরে গাড়িতে কি কি মেনটেন্যান্স হচ্ছে, মানে মেনটেন্যান্স খরচটা কেমন পড়ছে। তো আমরা দেখে নিব ওনার কাছ থেকে। হ্যালো, বাইকটার আমার তিনটে সার্ভিসিং হয়ে গিয়েছে। তার মধ্যে আমার এতে খরচা পড়েছে অ্যারাউন্ড 2000 to 2500। আর প্রথম তিনটে সার্ভিসিংয়ে তো এমনিও লেবার চার্জটা অ্যাড হয় না, তো শুধুমাত্র ম্যাটেরিয়ালস আর যা মানে লুব, তারপর ক্লিনার, তারপর এয়ার ফিল্টার আর কুল্যান্ট আর মোবিল টোবিল নিয়ে মোটামুটি 2500 অ্যারাউন্ড হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে গাড়ির মেনটেন্যান্স খরচটা খুবই কম। মানে তোমরা যদি গাড়িটা নাও তারপরে তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না সেই রকম। তোমরা খুব কম খরচে এটাকে মেনটেন করতে পারবে এবং চালাতে পারবে। তো এবার আমরা দেখে নিব যে গাড়িটা মাইলেজ কেমন দেয়, মানে হাইওয়েতে মাইলেজটা কেমন এর, বা সিটিতে যদি চালায় তাহলে কেমন মাইলেজ পাবে তোমরা, বা এটা নিয়ে তোমরা যদি লং ট্যুরে কোথাও যাও তাহলে কেমন মাইলেজ পেয়ে যাবে সেটা শুনে নিই আমাদের ওনারের কাছ থেকে। সিটিতে এটা অ্যারাউন্ড 43 দিচ্ছে, আর লংয়ে 48-49 মোটামুটি পেয়ে যায়। তো তোমরা শুনতেই পেলে গাড়ির মাইলেজটাও খুব ভালো। এর 155 সিসির ইঞ্জিন হিসাবে এর পাওয়ারটাও খুব বেশি এবং মাইলেজটাও খুব ভালো পেয়ে যাবে। তো তোমরা যদি নিতে চাও গাড়িটা অবশ্যই নিতে পারো। তো এবার আমরা দেখে নেবো যে গাড়িটা চালানোর সময় রাইডার কতটা কমফোর্টেবলি গাড়িটা চালাতে পারবে, বা গাড়িতে যদি পিছনে পিলিয়ন বসে থাকে তাহলে গাড়িটা কমফোর্টেবল কেমন, বা পিলিয়নের কমফোর্টেবল কেমন সেটা শুনে নিই ওনার কাছ থেকে। যে রাইডার থাকবে তার অতটা অসুবিধা হবে না, তার কমফোর্ট ভালোই, কারণ আমার হ্যান্ডেল পজিশনটা খুব ভালো, আমার সিটিং পশ্চারটা খুব ভালো পাবো এই গাড়িতে। কিন্তু যে পিলিয়ন থাকবে তার একটু অসুবিধা হতে পারে, কারণ আমার এখানে মানে স্পেসটা একটু কম পিলিয়নের জন্য। তাও এটা যেটা লাগানো আছে এখন, এটা আমার সিট কভার বাইকের অরিজিনাল সিটে পিলিয়ন কমফোর্ট খুবই কম, কিন্তু এটা লাগানোর পর সিট কভারের নিচে একটা স্পঞ্জ দেওয়া আছে, যেটা আমরা অলরেডি সিট কভারের সাথেই পাই। তো এটা লাগানোর পর থেকে পিলিয়ন কমফোর্ট তাও একটু মানে আগের থেকে একটু বেটার হয়েছে, কিন্তু এমনি সাধারণত পিলিয়ন কমফোর্ট সেভাবে নেই, কিন্তু যে চালাবে বাইকটা তার কোনো রকমের অসুবিধা হবে না, কারণ তার সিটিং পশ্চার এবং হ্যান্ডেল পজিশন দুটোই খুব ভালো, কোনো অসুবিধা হবে না। মানে লং ট্যুর। লং অব্দি গিয়েছি আমি নিজে বাইক নিয়ে, ফারাক্কা থেকে দার্জিলিং অব্দি গিয়েছি, কোনো রকমের অসুবিধা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পেলে যে গাড়ির কমফোর্টেবল খুব ভালো। তো আমরা দেখলাম যে গাড়ির কমফোর্টটা খুবই ভালো। তো এবার আমরা দেখে নেবো যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন চালাবো এটা, মানে সিটিতে, তখন গাড়িটা কেমন লাগবে চালাতে আমাদের। তো সেটা শুনে নিই। এটা চালাতে মানে খুবই ভালো লাগে, সিটিতে বিশেষ করে। লং এ তো ভালো লাগে, সিটিতে খুবই ভালো লাগে, কারণ এটা টর্কটা বেশ ভালো, 40 Nm এর টর্ক পাচ্ছি আমি। তাছাড়া এটাতে কর্নারিং খুব ভালো হয়, গাড়ি ঘোরাতে কিংবা কোনো ট্রাফিকে ফাঁসলে ওভারটেকেও খুব সুবিধা। ওভারটেকও খুব সুবিধা হয়, কিংবা কোনো ট্রাফিকে ফেসে গেলে কিংবা কিছু ওখান থেকে বেরোতে যে কোনো প্রবলেম হবে কিংবা কিছু বাইকের, মানে হেভি বাইক কিংবা বড় বাইক বলে। গাড়ির হালকা, হ্যাঁ, তো সেটাও একটা তো problem। ওভারঅল বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতেই পেলে গাড়িটা তোমরা সিটিতে চালালেও কোনো অসুবিধা হবে না সেই রকম। তো এবার আমরা দেখে নিব যে গাড়িটা অফ রোডে যদি আমরা কোথাও নিয়ে যাই ঘুরতে, তাহলে সেখানে আমাদের কেমন সুবিধা বা কেমন অসুবিধা হতে পারে। অফরোডিং এ একটু প্রবলেম হবে, কারণ এটার সাসপেনশন ট্রাভেলটা একটু কম, আর তাছাড়া সাসপেনশনটা একটু হার্ডও। তো অফরোডিং করতে গেলে এটা ঠিক অফরোড এর বাইক না। হ্যাঁ, এটা অফরোড বাইক না, বাট তবুও তোমরা যদি কোনো সময় নিয়ে যেতে চাও তাহলে সেখানে একটু প্রবলেম হতে পারে অফরোডিং এ, একটু দেখে চালাতে মানে হবে, যেহেতু এটা সাসপেনশন ট্রাভেলটা খুব কম এবং সাসপেনশনটা একটু হার্ডও, রিয়ার সাসপেনশনটা, তো ওই জন্য একটু প্রবলেম হয়। তো অফরোডিং করতে হলে একটু দেখে শুনে করতে হবে আর কি। আর এটা ঠিক মানে অফরোডিং এর জন্য না এই বাইকটা, এটা মেনলি সিটি কিংবা হাইওয়ে লং ট্যুর, অফরোডিং না করে। আচ্ছা, তাহলে শুনতে পেলে যে এটা মেনলি সিটিতে চালালে তোমরা এর কমফোর্টেবলটা বেশি ভালো পাবে। বাকি অফ রোডে তোমরা যদি মাঝে মধ্যে কোথাও নিয়ে যাও একবার হালকা অফ রোডের জন্য তাহলে ঠিক আছে। তো গাড়িটা লং ট্যুরে নিয়ে যাওয়া হয়েছে, মানে 1000 কিলোমিটার অবধি গাড়িটাকে রাইড করেছে। তো আমরা ওনার কাছ থেকে শুনে নিই যে লং ট্যুরে ওর কি কি সুবিধা হয়েছে বা কি কি অসুবিধা হয়েছে। লং ট্যুরে আমার রাইড করতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার সাথে যে পিলিয়ন ছিল তার অনেকটাই প্রবলেম হয়েছে। তো এটাতে উইদাউট পিলিয়ন যাওয়াই ভালো, যদি লংয়ে কোথাও যাওয়া হয় সাধারণত এই বাইক নিয়ে, তো উইদাউট পিলিয়ন যাওয়াই ভালো, এবং একা চালাতে কোনো অসুবিধা নেই, কারণ আচ্ছা, এটা হাই। এবং এটা সিটিং পশ্চার খুবই ভালো, এবং কোনো রকমের হাতে স্ট্রেন কিংবা কিছু আসে না।
তো সেই হিসেবে লং এর জন্য খুবই ভালো বাইক। আর গাড়িটা স্টেবিলিটি কেমন, মানে হাইওয়েতে তো আমরা যখন এটাকে স্পিডে চালাই, মানে আমরা জানি গাড়িতে 155 সিসি হওয়ার পরেও এটা অনেকটাই পাওয়ার দেওয়া আছে গাড়িতে, তো সেখানে স্টেবিলিটি কেমন গাড়ির? স্টেবিলিটি খুবই ভালো। আমার 100 105 অবধি তো কোনো ভাইব্রেশন পাই না। আমি হায়েস্ট 120 অবধি তুলেছি, কিন্তু ওখানে গিয়ে বেশ অনেকটাই ভাইব্রেশন পেয়েছি। 115 থেকে অনেকটা ভাইব্রেশন শুরু হয়ে গেছিলো। তো সেই হিসেবে মানে পাওয়ার ভালো আর কি, খুব একটা প্রবলেম হয় না। 100-এ ক্রুজ করলেও খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, তো শুনলে তোমরা সবই ভাইয়ের কাছ থেকে। তো তো উচিত 70-80-এর ওপরে না যাওয়া, কারণ হাইওয়ে হাজার হোক ইন্ডিয়ান রোড। কিন্তু আমি ম্যাক্সিমাম 100-এ ক্রুজ করে দেখেছি এবং আমি হাইয়েস্ট তুলেছি 120 kmph। তো 100 অবধি কোনো ভাইব্রেশন পাইনি এবং 70-80-তে কোনো অসুবিধাই নেই, সাধারণ একদমই কোনো অসুবিধা নেই। তো 105 ক্রস করলে একটু ভাইব্রেশন আসে। মানে আমরা এটা 90-100-এ ক্রুজ করতে পারবো আরামসে, তাই তো? কোনো অসুবিধা আচ্ছা, লং। তো ভাই এটা নিয়ে পাহাড়ি রাস্তাতেও গেছে, মানে তোমরা যদি পাহাড়ে কোথাও যেতে চাও তাহলে শুনে নিই যে ওখানে কি কি সুবিধা হয়েছে ওর গাড়িটা নিয়ে, মানে কি কি কমফোর্টেবলের দিক থেকে বা কোনো প্রবলেম হয়েছে কিনা। আমি বাইকটা নিয়ে গিয়েছিলাম দার্জিলিং। তো ওখানে মানে ওখানে তো পুরো রাস্তা, পুরো কার্ভি রাস্তা, পুরো কর্নারিং করতে। তো সেখানে গিয়ে কোনো অসুবিধা হয়নি আমার। আচ্ছা, মানে কর্নারিং এ কোনো অসুবিধা হয়নি, একদম মানে এর কোনো অসুবিধা টায়ারটাও অনেকটা সেকশনটা অনেকটা বড়, 140 টায়ার আছে, 140 টায়ার আছে, তো সেখানে বেশ ভালো। প্রবলেম নেই। কোনো প্রবলেম হয়নি ওখানে মানে, এবং এমনকি মানে বেশ ভালো লাগছিল এটা নিয়ে। আচ্ছা, তো তোমরা যদি নিয়ে যেতে চাও অবশ্যই নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না গাড়িটা নিয়ে। বাকি তোমরা যদি গাড়িটা নিতে চাও তাহলে অবশ্যই শোরুমে গিয়ে একবার ভিজিট করো, ওখানে গিয়ে তোমরা গাড়িটা টেস্ট ড্রাইভ নেবে, চালিয়ে দেখবে গাড়িটা ভালো করে, তারপরে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সেটা পিক করবে। বাকি এতে 3-4 বা 4টে কালার পেয়ে যাবে গাড়িতে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা দেখে নিবে। তো গাড়িটা তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই সেটা গিয়ে দেখে নিবে শোরুমে গিয়ে, সেখানে চালিয়ে তোমরা ভালোভাবে দেখবে, তারপরে গাড়িটা নিবে। আর তোমরা যদি এই গাড়িটা কাউরি আছে তোমাদের কাছে, যদি তোমরাও কোনো প্রবলেম ফেস করেছো বা তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয়েছে, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। বাকি আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।